মে আই কাম স্যার? ইয়েস, আমিন। আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ, বসুন। আচ্ছা সুমিত্রা দেবী, হ্যাঁ, আপনি কি সবসময় অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন? কেন স্যার? আবার জিজ্ঞাসা করছেন কেন? এটা কি টাইপ করেছেন আপনি? উদর পিণ্ডি বুদর ঘাড়ে। ভুল না হয় একবার হয়েছে, তাই বলে এভাবে কথা বলছেন কেন? একবার একবার ভুল করলে আমি আপনাকে কিছু বলতাম না, কিন্তু ক্রমাগত আপনি যেভাবে ভুল করে চলেছেন তাতে না। না সুমিত্রা দেবী, আপনি এখনো অ্যালার্ট হন। আর তাছাড়া আপনাকে আর আমি কত প্রোটেকশন দেব বলতে পারেন? মানে আপনার কথা শুনে মনে হচ্ছে চাকরি পাওয়ার পর থেকে আপনি আমার প্রোটেকশন দিয়ে চলেছেন। মনে হচ্ছে আপনি না থাকলে এতদিনে আমার চাকরিটাই চলে যেত। সার্টেনলি যেত। মিস্টার গুপ্ত আপনার কাজের ভুলের কথা দুবার পয়েন্ট আউট করেছেন। একদিন তো বলেই ফেললেন, এই কলকাতা শহরে আপনারা একজন ভালো স্টেনো পেলেন না। আপনারা যা স্যালারি দেন তাতে আপনি, হ্যাঁ, আপনি তো ভালো বলতে পারেন। আপনি বলুন তো, আমাকে এখানে কতটা পরিশ্রম করতে হয়? হ্যাঁ, তার জন্য আপনি ওভারটাইম পান। নামেই ওভারটাইম, তাতে পেট ভরে না। দেখুন, আপনার না পোষালে আপনি ছেড়ে দিতে পারেন। আপনি ভালো করেই জানেন স্যার, এই বাজারে চাকরি ছাড়লে আরেকটা চাকরি জোটানো কত শক্ত। তবে সুযোগ পেলেই আমি ছাড়বো, কারণ আপনার মতো বসের আন্ডারে থাকার চেয়ে মিস রয়, সাবঅর্ডিনেট দেখলেই আপনার বসিং মাথাচাড়া দিয়ে ওঠে। তবে অনিমেষ বাবু, আপনার চেহারার সঙ্গে চরিত্রের কোনো মিল নেই। আর শুনুন, আমাকে আপনার প্রোটেকশন দেওয়ার কোনো দরকার নেই। আমাকে অযোগ্য মনে হলে আপনি ডিরেক্টরকে জানাতে পারেন। হুম, আপনার উত্তেজনাটা দেখছি বড্ড বেশি। ভদ্রভাবে কথা বললে হয়তো। দেখুন মিস রয়, আহ, আমি স্বীকার করছি যে সেদিন ডিকটেশন নিতে সত্যি আমার ভুল হয়েছিল, কারণ মনটা সেদিন আসলে মাকে আমার সেদিন খুব অসুস্থ অবস্থায় রেখে এসেছিলাম স্যার। ও তাই মানে। ঠিক আছে, তবে ভবিষ্যতে একটু সতর্ক থাকবেন, কেমন? ওকে স্যার। হ্যালো, কে অশোক? আরে হ্যাঁ, আমি হ্যালো অনিমেষ বলছি। কি বলছিস? হ্যালো হ্যালো আরে একটু জোরে বল না, শুনতে পাচ্ছি না। হ্যালো এই রে, লাইনটা ক্রস হয়ে গেছে মনে হচ্ছে। হ্যালো অশোক। হ্যালো হ্যালো, হ্যালো আরে ওহো, আরে আপনি লাইনটা ছাড়ুন না। আহ, আহ, আরে হ্যালো, কাকে চান? হ্যালো। আরে শুনুন, দয়া করে লাইনটা ছাড়ুন, আমি আপনাকে চাই না। আমিও আপনাকে চাই না, আপনি রং লাইনে ঢুকে পড়েছেন। অশোক, হ্যালো অশোক শুনতে হ্যালো, পাচ্ছিস? ওহো, যা, দিলেন তো লাইনের 12টা বাজিয়ে, আমার আসল লাইনটাই কেটে দিলেন। বারে, আমি কি করলাম? আপনি কি করলেন? লাইনে আপনি যদি না ঢুকে পড়তেন, জানেন কত কষ্ট করে লাইনটা পেয়েছিলাম। বারে, এর বেশি কি? আজকাল টেলিফোন লাইন পেতে গেলে একটু কষ্ট করতেই হয় মশাই। আপনি আনন্দবাজারে কার্টুন দেখেননি? এক ভদ্রলোক কলকাতার কোনো এক টেলিফোন লাইনে ট্রাই করতে করতে পাগল হয়ে গেছেন। আপনি বেশ মজা করে কথা বলতে পারেন তো। আরে মজা নয়, এটা ঘটনা। হুম, আপনাকে একটা কথা বলবো? বলুন। আপনার কণ্ঠস্বরটা কিন্তু খুব মিষ্টি। হুম হুম হুম, ধন্যবাদ। মিথ্যে হলেও কথাটা শুনতে ভালো লাগছে। আহ, তা এটা কি এতক্ষণ বাদে আপনার মনে হলো? উম, সত্যি কথাটা বলবো? হ্যাঁ, বলুন না। অক্ষপটে। আসলে আপনার কণ্ঠস্বরটা শুনতে আমার বেশ ভালোই লাগছিল, হুম তাই আমি একটু বিরক্ত হইনি। হুম হুম। আর সেই জন্যই লাইনটা ছাড়িনি, হোল্ড করেছি। আপনার কণ্ঠস্বরটাও কিন্তু বেশ ভালো। এই তো, আমার কথাটা আমাকেই আবার ফিরিয়ে দিলেন। ভদ্রতা, তাই তো? উম, না 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 না, নিছক ভদ্রতা নয়, আপনার কণ্ঠস্বরটা যেমন ভরাট তেমনি রোমান্টিক। আপনি কি নাটক করেন? না শ্রুতি নাটক? না না, তাও না। তাহলে নিশ্চয়ই কবিতা পাঠ। আরে না না, ওইসব কিছুই না। আমি সংস্কৃতির কাছ থেকে বিদায় নিয়েছি বহুদিন আগে। ও, ওই কলেজ আর ইউনিভার্সিটিতে থাকতে থাকতে একটু আধটু যে চর্চা করতাম না তা নয়, তবে এখন এখন তো আমি সওদাগরি অফিসে পুতুল অফিসার। নাচায় আমায় যেমন দক্ষ বাজি করে, বুঝতেই পারছেন
বাজিকর হলো মালিক, আর আমি তো তারই ইঙ্গিতে নেচে চলেছি। বেশ সুন্দর কথা বলেন কিন্তু আপনি। হ্যাঁ, এই দেখুন, আমি কিন্তু আমার পরিচয় দিয়ে ফেলেছি। এবার আপনার পালা, বলুন। আমি হ্যাঁ, আপনি। আমি কি বলবো বলুন তো? দাঁড়ান, আমি বলছি। আচ্ছা, উম, আপনার স্বামী কি করেন? আপনি কি বেটে? মানে হঠাৎ এই প্রশ্ন? আপনি খুব চালাক। তাই? হুম, আমি দেখেছি বেটে লোকেরা ভীষণ চালাক হয়। আমি বিয়ে করেছি কিনা এই প্রশ্নটা সরাসরি জিজ্ঞেস করতে আপনার বোধহয় লজ্জা করছে, তাই কায়দা করে জানতে চাইলেন আমি বিবাহিত কিনা। না মশাই, আমি বিয়ে করিনি। তাহলে আপনার বয়স যদি ধরে নিই, এই ধরুন 26-27, হুম, তাহলে আপনি আমার থেকে ওই 7-8 বছরের ছোট। এবার আমি নিঃসন্দেহে যে আপনি বেটে। কি মুশকিল, তখন থেকে খালি বেটে বেটে করে যাচ্ছেন। আচ্ছা, আমি যে বেটে আপনাকে বললো কে, বলুন তো? বেটে না হলে এত বুদ্ধি হয়ই না। কায়দা করে আবার আমার বয়সটাও একটা জানতে চাইছেন না? খুব চালাক। আচ্ছা দেখুন, আপনার পরিচয়টা কিন্তু এখনো আমি পেলাম না। পরিচয় কি আর আছে বলুন তো পরিচয় দেওয়ার মতো? ওই বিএ পাশ করে শর্ট হ্যান্ড শিখে একটা ওই সওদাগরি অফিসে স্টেনো, মাইনে কম, খাটুনি বেশি, এই তো। তা এমন চাকরি ছেড়ে দিতে পারছেন না? পারি তো, যদি আপনি একটা দেন। আমি দেখুন, কথা না দিলেও আমি কিন্তু চেষ্টা করে দেখতে পারি। এই সত্যি? তাহলে কিন্তু খুব ভালো হয় জানেন। আমার বস ভদ্রলোক না এত আনকালচার্ড, মানে মানে রীতিমতো, কি বলি আপনাকে, রীতিমতো ব্রুট। একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না, জানেন? হ্যাঁ, এরকম ইডিয়েট, এরকম ব্রুট লোক বহু আছে। ঠিক বলেছেন। আসলে কি জানেন, হুম, লোকে ক্ষমতা পেলে দিশেহারা হয়ে যায়, বুঝেছেন? বুঝতেই পারে না যে ক্ষমতাটাকে কিভাবে কাজে লাগাবে, ফলে ওই যা হয়, ক্ষমতার অপব্যবহার। ঠিক বলেছেন। কথায় কথায় অসম্মান, চোখরাগানি। না, আপনিও স্পেয়ার করবেন না। আপনি যদি মুখ বুঝে সব সহ্য করেন, তাহলে আরো পেয়ে বসবে। একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা, তাহলে আজ লাইনটা ছেড়ে দেবেন, তাই তো? ওমা, পাক্কা 20 মিনিট হয়ে গেছে যে। কলকাতা টেলিফোন কেন পাওয়া যায় না এবার বুঝছেন মশাই? জানেন, আমি আর আমার মা, এই নিয়েই আমার সংসার। আমারও তাই। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? পরে জানাবো। আপনারটা তো জানতে চাইছি না। কিরম একটা মজা না? অনেকটা অনেকটা ঠিক কানামাছি ভোঁবো। কেউ কাউকে চিনি না, জানি না, কখনো দেখিও নি, অথচ অথচ ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। এই বলছিলাম কি, আপনার নাম্বারটা বলবেন? নাম্বার? আচ্ছা, ঠিক আছে। 22 দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, 22 46 46 5163। 5163। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রোজ সন্ধ্যায় আমরা কথা বলবো, কেমন? অনেকক্ষণ, অনেক কথা। হ্যাঁ, ঠিক 7টায়। কিন্তু আপনাকে আমি কি বলে ডাকবো? ডাকবে? আচ্ছা, বলবেন মিতা। মিতা? ওটা আমার ডাক নাম। মিতা? মে আই কাম ইন স্যার? আসুন, কিছু বলবেন? আজ কিন্তু আমায় 6টায় ছেড়ে দিতে হবে। সে কি, এতগুলো প্রোডাক্ট লিস্ট রেডি করে কালই হেড অফিসে পাঠাতে হবে। তো তার উপরে আগামী সপ্তাহে একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ লেটার গুলোও টাইপ করতে হবে। এসব কি মনে নেই আপনার? 1 ঘন্টার বেশি আমি কিছুতেই থাকতে পারবো না স্যার। 6টায় আমাকে যেতেই হবে। কিন্তু আমার এই কাজগুলো ভীষণ জরুরি। আমার যাওয়াটাও আরো জরুরি। তাহলে আমার কাজগুলোর কি হবে?
আমি 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 ওভারটাইম চাই না। এটা কি সঠিক জবাব হলো মিস রয়? এর চেয়ে সঠিক জবাব আমার জানা নেই স্যার। বেশ, আজ আপনি যান, কিন্তু কাল আমার কাজগুলো চাই। অফিস আওয়ার্সের মধ্যে কাজগুলো করে উঠতে পারলে নিশ্চয়ই পাবেন। আপনি বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকুও শেখেননি, তাই না? এই একই কথা কিন্তু আমিও আপনাকে বলতে পারি। ডিসকাস্টিং। I want the best of you. Give me the best in you. হ্যালো, হ্যাঁ বলছি। উফ, আজ রাস্তায় জ্যামে যেভাবে আটকে পড়েছিলাম তাহলে তো আমার মনে হচ্ছে। জানেন 6:30 থেকে আমি বসে আছি আপনার ফোনের জন্য, জানেন? আপনি কেন ফোনটা করলেন না? বারে, আপনার ফোন নাম্বার তো আমি নিইনি। ও হ্যাঁ, তাই তো। তাছাড়া আপনার ফোনটা পেতে আমার বেশি ভালো লাগে, জানেন? তারপর কি খবর বলুন? আজ একটা মজার কাণ্ড ঘটেছে, জানেন? তাই নাকি? কি হয়েছে? আজ বস আমাকে আটকাচ্ছিল কাজ দিয়ে। তাই? কিন্তু আমি ঝগড়া করে চলে এসেছি। ঠিক করেছেন, বেশ করেছেন। আরে অফিসের কাজই কি সব নাকি? আবার কি, ধুর, আমার আর এখানে চাকরি করতে একদম ভালো লাগছে না। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাকে আমি আমার অফিসে নিয়ে আসতে পারবো। সত্যি? চেষ্টা তো করে যাচ্ছি, দেখা যাক কি ঘটে। এই পোস্ট খালি আছে বুঝি? খালি করে নিতে হবে। কি রকম? আমার অফিসে একজন ভদ্রমহিলা আছেন স্টেনো, টু মাচ ডিস্টার্বিং। ও, আরে বসের সঙ্গে কথা বলার ম্যানার্সটুকু পর্যন্ত জানে না। এ মা, আপনার মতো এরকম মানুষের সঙ্গে যে অভদ্র আচরণ করতে পারে তাকে আপনি কি করে ভদ্রমহিলা বলছেন জানি না। আমি যদি হতাম তাহলে। আচ্ছা শুনুন না, অফিসের কথা থাক না, শুনুন। বলুন। একটা কথা বলবো? এখনো এত দ্বিধা? না মানে ঠিক তা নয়, আসলে কি জানেন তো, বলুন। আপনাকে না খুব দেখতে ইচ্ছে করছে। কিন্তু এখনো যে তার সময় হয়নি মশাই। চলো। When you're feeling down, when you're feeling low, you know you better. সে কি, টাইপিং এর কাজগুলো এখনো শেষ করেননি? 20 পাতা টাইপ করার জন্য পেলাম আজ দুপুর 2টোয়। 4টের সময় আপনি কি করে আশা করলেন? কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম কাজটা খুবই জরুরি। বোম্বে থেকে মিস্টার নটরাজন আসবেন, তার হাতেই পেপারগুলো পাঠাতে হবে, আর কাল সকালেই উনি ফ্লাইট ধরবেন। আমি নিরুপায়, এর থেকে তাড়াতাড়ি কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। দেখুন, এর জন্য যদি আমাকে জবাবদিহি করতে হয় তবে আপনাকেও কিন্তু আমি স্পেয়ার করব না। আমি বাধ্য হবো আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, জান তো? শুনুন মিস রয়, ওভারটাইম নিয়ে কাজগুলো আজই আমায় কমপ্লিট করে দিন। সরি স্যার, পারবো না। অফিসের পর আমার অন্য কাজ আছে। ডিসগাস্টিং। হ্যালো, হ্যাঁ মিতা বলছি। বহু যুগের ওপার থেকে তোমার কণ্ঠস্বর শোনার আকাঙ্ক্ষায় বসে আছি। বাবা, জানেন মাকে না আপনার কথা বলেছি। তাই? তা কি বললেন উনি? মা তো অবাক, বললো এবার হয় নাকি, যাকে চোখে দেখিসনি, যার নাম পর্যন্ত জানিস না, তার সঙ্গে। এই আমিও মাকে বলেছি। সত্যি? সত্যি। কি বললেন উনি? ওই আপনার মা আপনাকে যা বলেছেন। আচ্ছা, আপনার কখনো মনে হয় না আমি কেমন দেখতে? হয়তো খুব। আচ্ছা, আমি যদি কালো হই? কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ বাবা বাবা, হয়েছে হয়েছে। আমার কিন্তু আপনার কথা ভাবলেই কেমন যেন বিস্ময় লাগে, জানেন? ভালোবাসা ব্যাপারটাই তো বিস্ময়ের। এরকম ভালোবাসা কিন্তু কারোর জীবনে বড় একটা ঘটে না মশাই, এটা একটা ব্যতিক্রম। আর ব্যতিক্রমী যে মজা। আমার চাকরিটা কত দূর এগোলো? অনেকটা।
জানেন, কাল খুব ধমকেছি। আমি শুধু ধমকালে হবে না মশাই, রিপোর্ট করতে হবে। এবার করবো, অনেক প্রশ্রয় দিয়েছি বুঝেছেন। নিশ্চয়ই মেয়েটা সুন্দরী। তা অবশ্য অস্বীকার করা যায় না। বুঝেছি, সেই জন্যই। এই মেয়েরা না বড্ড হিংসুটে হয় বুঝেছেন। ইস, হ্যালো, কি কি ব্যাপার? আজ অসময়? এই শুনুন না, পরশু আসবেন? আসবো মানে? এই দেখুন, অনেক সংযম দেখিয়েছি, আর পারছি না, ভীষণ দেখতে ইচ্ছে করছে। আপনার যদি আপত্তি না থাকে। না না না, আপত্তি নেই, মানে আমার যে কি ভালো লাগছে। এই কিন্তু আপনাকে আমি চিনবো কি করে? কি করে চিনবেন? আমি পরশু মিউজিয়ামের গেটের কাছে দাঁড়িয়ে থাকবো বুঝেছেন। আমার হাতে একটা লাল ভ্যানিটি ব্যাগ থাকবে, ঠিক আছে? ঠিক সকাল 10টায়। আচ্ছা ঠিক আছে। আর শুনুন, আমি আমি একটা নীল স্যুট পরে আসবো, কেমন? ওকে ওকে। ও হ্যাঁ, আরেকটা কথা, কি বলুন? আমি কিন্তু বেটে নই, রীতিমতো লম্বা। কি ব্যাপার? আমি কাল আসতে পারবো না স্যার। কিন্তু ছুটি তো আমি আপনাকে দিতে পারবো না, এই মুহূর্তে কাজের যা চাপ তাতে। ছুটি আপনি না দিলে আমাকে হয়তো রিজাইন করতে হবে। নিজাই? কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। কিন্তু কেন? কাল আমার প্রয়োজনটা এতটাই জরুরি যে জীবনের সবকিছুকে আমি যাকে আমি চললাম। এই রইল আমার লিভ অ্যাপ্লিকেশন, আর এইটা হলো আমার রেজিগনেশন লেটার। যেটা অ্যাকসেপ্ট করা যায় সেটাই করে নেবেন, বুঝেছেন? ধন্যবাদ। আরে আরে সুমিত্রা দেবী শুনুন, আরে ইডিয়েট, আপনি ঠিকই করেছেন, এরকম বদমেজাজি লোকের সঙ্গে এরকমই করা উচিত। জানি না কি যে হবে। এই তাহলে কাল আমাদের দেখা হচ্ছে হুম সকাল 10টায়। এই জানেন, আমার না কিরকম একটা হচ্ছে, মানে কি বলুন তো, একটা আনন্দ, না না মানে ঠিক আনন্দ নয়, মানে ওই বলতে পারেন একটা কৌতূহল, এই সব মিলিয়ে না একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, জানেন? এই আপনার হচ্ছে না? জানি না। ওই তো ওই তো সে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, শিফন শাড়ি পরেছে, আবার বাচ্চা মেয়ের মতো দুখানা বেলুনি ঝুলছে, লাল রঙের শাল গায়ে জড়ানো রয়েছে, হাতে লাল ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, সবই ঠিক আছে, এবার চাই। এই যে শুনুন, মানে অনিমেষ বাবু, মানে মা, মানে আমরা দুজন এতদিন তাহলে সকালে ঝগড়া করেছি আর সন্ধ্যায় প্রেম করেছি। মানে আমি কিছুতেই ভাবতে পারছি না যে। আরে আমি কি ভাবতে পারছি না, কিন্তু এটা সত্যি সেটা তো মানতেই হবে। কি সত্যি শুনি? এই যে আমাদের দুজনের আলাদা আলাদা চেহারা। মা, তাহলে মিস রয় অফিসের কাজে ফাঁকি দিয়ে তাহলে এতদিন ধরে এইসব করছিলেন? হ্যাঁ, সেটা স্যার আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার বস হয়েছেন বলে আর আমার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারেন না। জানেন, আমি আপনাকে শ্যাক করব। আমিও তাই চাই স্যার। হ্যাঁ, কারণ বিয়ের পর হয়তো আমি আর চাকরি করবই না। হয়তো হয়তো আবার কি, বিয়ের পর চাকরি করতে দিলে তোমায় তবে তো। আচ্ছা, কোনটা আমার গ্র্যান্ড হলো, লিভ অ্যাপ্লিকেশন নাকি রেজিগনেশন লেটার? অফকোর্স রেজিগনেশন লেটার, কারণ আমার বউ তো আমার আন্ডারে সাবঅর্ডিনেটের কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, অফিস যখন ফাঁকি দিয়েছো তখন চলো, তুমি কোথাও
কোথাও বেরিয়ে আসি? তাই চলুন স্যার। কিন্তু স্যার, হুম? 7টার মধ্যে আমাকে বাড়ি ফিরতেই হবে। 7টা? কেন? ওই যে টেলিফোন, তাই তো? হুম